আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিতরা বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জারি হওয়া স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানান, অযোগ্য হিসেবে চিহ্নিত কোনো প্রার্থী যদি ইতোমধ্যেই আবেদন করে থাকেন তবে তা বাতিল করতে হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর গত 30 মে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। প্রায় 44,000 শূন্য পদের ওই বিজ্ঞপ্তি নিয়ম মেনে হয়নি বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু প্রশ্ন তুলেছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেছেন, 2016 এবং 2025-এর পরীক্ষার মধ্যে পদ্ধতিগত জটিলতা রয়েছে। অনেক বিষয়ে আসন সংখ্যা কমে গেছে। আদালতের রায়ে এই বিষয়গুলির কোনো সমাধান হয়নি। টেন্টেড কারা সেটা আইডেন্টিফাই করা হয়েছে, আবার একবার প্রমাণিত। সিবিআই, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, হাইকোর্টের অবজারভেশন, সবটাতেই ক্লিয়ার হলো যে কোর্ট চোখে আঙুল দিয়ে বলছে যে হ্যাঁ, টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না। আর আরেকটা কথাতে মৌন থেকে যাচ্ছে যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে অবিচার করেছি, এটা জেনে শুনে। এক সপ্তাহের উপর বন্ধ থাকার পর কক্সবাজার সাউথ ক্যালকাটা ল কলেজ আজ খুলে গেছে। কড়া পুলিশি নিরাপত্তায় অধ্যাপক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র দেখে কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সহকারী অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ও আজ কলেজে আসেন। দুপুর 2টো পর্যন্ত আজ শুধুমাত্র ফর্ম ফিল আপের পর কলেজ বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস। উল্লেখ্য, গত 25 জুন কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠে। তবে ঘটনার দিন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কলেজেই ছিলেন কিনা তা নিয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, হাজিরা খাতায় ভাইস প্রিন্সিপালের কলেজে ঢোকা ও বেরোনোর সময় একই লেখা রয়েছে। নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন বোমাবাজির ঘটনায় মৃত 9 বছরের তামান্না খাতুনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আজ জাতীয় মহিলা কমিশনের একটি দল মোলান্দি গ্রামে যায়। কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বাধীন এই দলটি তামান্নার মায়ের সঙ্গে কথা বলে। সাংবাদিকদের অর্চনা মজুমদার বলেন, তদন্ত যাতে সঠিক গতিতে এগোয় সেদিকে নজর রাখবে কমিশন। চেষ্টা করছি যাতে দ্রুত বিচার পায় এবং সঠিক বিচার হয়, তদন্ত সঠিক গতিতে এগোয়। এই ঘটনা যেন পশ্চিমবঙ্গে আর না, দোষীরা এমন সাজা পায় যাতে দ্বিতীয়বার এইরকম সেলিব্রেশন পশ্চিমবঙ্গে কেন সারা পৃথিবীতে কেউ না দেখে। টাইম বাউন্ড ইনভেস্টিগেশন, যুগ যুগ ফেলে রাখা চলবে না। যারা যারা বোম বানিয়েছিল, সকেট ছিল, তারা কোথা থেকে আনলো, তার স্টোর কোথায় আছে, সেগুলো সমস্ত তদন্তে উঠে আসতে হবে। মুর্শিদাবাদের বর্ষিয়ান আরএসপি নেতা প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি প্রয়াত। বয়স হয়েছিল 79 বছর। বেশ কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। কলকাতার এক নার্সিংহোমে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 3 বার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ব্রিক্স নেতৃবৃন্দের যৌথ ঘোষণাপত্রে দক্ষিণ গোলার্ধের দেশগুলির অধিকাংশ উদ্বেগ এবং চাহিদার প্রতিফলন ঘটেছে বলে ভারত জানিয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলতি ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের পর ভারতের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দাম্মু রবি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুপাক্ষিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজনীয়তার প্রশ্নটি জোরালোভাবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, 20 শতকে গঠিত সংগঠনগুলি 21 শতকের চ্যালেঞ্জ সামলাতে অক্ষম। দাম্মু রবি আরও বলেছেন, ব্রিক্স শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে দেশগুলি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে। এর মাধ্যমে ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী দক্ষিণী বিশ্বের মাধ্যমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বিজ্ঞান ও গবেষণা ভাণ্ডার তৈরির প্রস্তাব দিয়েছেন। Prime Minister expressed that BRICS could play an important role in shaping a multipolar world. In this context, he also gave few suggestions in terms of considering setting up a science and research repository in the BRICS group by the Global South countries to focus on supply chains of the critical minerals, both secured and make it resilient, and the BRICS group to work on responsible AI. আসন্ন জনগণনার সময় আধিকারিকদের সুবিধার্থে সেলফ এনিউমারেশনের জন্য একটি বিশেষ ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু থাকবে। 2027-এর জনগণনার উভয় পর্বের জন্যই এটি কার্যকর হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একগুচ্ছ বার্তায় জানানো হয়েছে, এবারের আদমশুমারি হবে দেশের প্রথম ডিজিটাল জনগণনা।
পবিত্র অমরনাথ যাত্রার আজ পঞ্চম দিন। গত সন্ধ্যা পর্যন্ত প্রায় 70,000 তীর্থযাত্রী গুহা মন্দির দর্শন করেছেন। হাজার হাজার পুণ্যার্থী বালতাল এবং পেহেলগাঁও রুটে অমরনাথজির দর্শনে এগিয়ে চলেছেন। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।